হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ হলো গীতা জয়ন্তী। গীতা জয়ন্তী হলো সেই দিন যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে ভাগবত গীতার শিক্ষা দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মার্গশীর্ষ মাসের শুক্লা একাদশী তিথিতে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন। তাই এই দিনটি এই তিথিতে বিশ্বজুড়ে পালিত হয়। শ্রীমদ্ ভগবদ্গীতাতে 700টি শ্লোক আছে, যা 18টি অধ্যায়ে ভাগ করা। অর্জুনের মানসিক ভয়, দ্বিধা ও হতাশা দূর করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উচ্চারণ করেছিলেন। এই বিশেষ মুহূর্তকে স্মরণ করেই গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। গীতায় অনেক গভীর শিক্ষা আছে। তার মধ্যে মূল কিছু শিক্ষা হলো কর্তব্যবোধ। যে কাজ সত্য ও ন্যায়ের পথে সেটাই করতে হবে, ফল কি হবে তা না ভেবে। আত্মার অমরত্ব। শরীর নশ্বর, কিন্তু আত্মা কখনো মারা যায় না। আত্মা জন্মায় না, মারাও যায় না। নিষ্কাম কর্মযোগ। কাজ করো, কিন্তু কাজের ফলের ওপর আসক্ত হইও না। এই ধারণাটি মানুষকে দায়িত্বশীল করে তোলে। শান্ত স্থির মন। রাগ, ভয়, দুঃখ এইসব মনকে কাঁপিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ মনকে স্থির ও শক্ত করার উপায় বোঝান। ভগবানের প্রতি শরণাগতি। যখন মানুষের মন অস্থির হয়, তখন ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে পথ দেখায়। গীতা জয়ন্তী কেন এত গুরুত্বপূর্ণ জানেন? গীতা মানবজাতির সর্বশ্রেষ্ঠ জ্ঞান গ্রন্থ, যার জন্ম আজকের দিনে হয়েছিল। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবনে যত সমস্যায় আসুক, মনকে শান্ত রেখে কর্তব্য করে যেতে হবে। ধর্ম, দর্শন, মনোবিজ্ঞান, যোগ সব কিছুর সমন্বিত শিক্ষা একমাত্র গীতাই দেয়। তাই আমাদের সকলের উচিত আজকের দিনটি নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করে গীতা পাঠ করে গীতা জয়ন্তী পালন করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।